স্বাধীন করো, বিশ্ব মুসলিম ঐক্য করো, টেররিস্ট টেররিস্ট ইসরায়েল টেররিস্ট 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 ইসরায়েলি পণ্য ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইসরায়েলি পণ্য কোকা কোলা পেপসি ইসরায়েলি পণ্য ইসরায়েলের কালো হাত ঘুরিয়ে দাও ভেঙে দাও ইসরায়েলের কালো হাত নেতানিয়াহুর কালো হাত নেতানিয়াহুর কালো হাত ইসরায়েলের দালালেরা হুঁশিয়ার সাবধান ইসরায়েলের দালালেরা ফিরে আসো সালাহুদ্দিন ডাকছে তোমায় ফিলিস্তিন ফিরে আসো সালাহুদ্দিন ডাকছে তোমায় ফিলিস্তিন ফিরে আসো সালাহুদ্দিন ডাকছে তোমায় ফিলিস্তিন আমরা হব সালাহুদ্দিন স্বাধীন করব ফিলিস্তিন আমরা হব সালাহুদ্দিন স্বাধীন করব ফিলিস্তিন 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 বাংলাদেশ বাংলাদেশ আমরা হব সালাহুদ্দিন স্বাধীন করব ফিলিস্তিন আমরা ইংলিশেও কয়েকটা স্লোগান লিখেছি 1 2 3 প্যালেস্টাইন উইল বি ফ্রি 1 2 3 প্যালেস্টাইন উইল বি ফ্রি 1 2 3 4 occupation no more 1 2 3 4 occupation no more 1 2 3 Palestine will be free Palestine will be free 1 2 3 1 2 3 Palestine will be free 1 2 3 4 occupation no more occupation no more 1 2 3 4 occupation no more Gaza Gaza don't cry Palestine will never die Gaza Gaza don't cry Palestine will never die Palestine will never die Gaza Gaza don't cry একবার বলেন সবাই Gaza Gaza don't cry Palestine will never die Free free Palestine free 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 সবার মুখে একসাথে সবাই বলো সবাই বলো free 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 1 2 3 1 2 3 1 2 3 Palestine will be free 1 2 3 Palestine will be free 1 2 3 4 occupation no more 1 2 3 4 occupation no more 1 2 3 4 occupation no more free 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 সবাই 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 free 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 হাত উপরে উঠবে স্লোগানের সময় প্যালেস্টাইন করার সময় হাত উপরে উঠবে প্যালেস্টাইনের পতাকা উপরে উঠবে free 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 ঢাকা বাসী
তাহসিন হোসেন শুভ হারিয়ে গেছে চিটাগাং রোডের বাসা 01403020982 এই নাম্বারে ফোন করে তাহসিন হোসেন শুভকে অভিভাবকের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। শাহাদাত বয়স 20 বছর, শাহাদাত বয়স 20 বছর, ঠিকানা মাসদাইর নারায়ণগঞ্জ। বড় ভাই ফয়সাল ছোট ভাইকে হারিয়ে ফেলেছে, যদি কেউ পেয়ে থাকেন মিডিয়া গেটে পৌঁছায় দেবেন। আমি সম্মানিত অতিথিদের বিনয়ের সাথে অনুরোধ করছি, আমাদের অতিথি আসন যেখানে রাখা আছে প্রথম সারিতে, প্রথম কাতারে, প্রথম চেয়ারগুলিতে যারা আছেন, আমাদের বরেণ্য নেতৃবৃন্দ যারা আছেন, গুণীজন যারা আছেন, বয়োবৃদ্ধ যারা আছেন, তাদের জন্য চেয়ারগুলি খালি রেখে দেই। যারা তুলনামূলক যুবক আছেন তারা সামনের জায়গাগুলি ছেড়ে দিয়ে পিছনের দিকে আপনারা যাবেন। আর যারা বাসের পাশে আছেন, ব্যারিয়ারের পাশে আছেন, আপনাদের সর্বোচ্চ ধৈর্য এর বহিঃপ্রকাশ আমরা প্রত্যাশা করছি। বাসের সাথে কোনো ধরনের হেলান আপনারা দেবেন না, বাস ঠেলাঠেলি করবেন না, যে বাসের জায়গা থেকে 1 হাত দূরত্বে গিয়ে আপনারা অবস্থান গ্রহণ করুন। আপনারা বসে পড়ুন, কিছুক্ষণের মধ্যে আমাদের আজকের মূল আনুষ্ঠানিকতা শুরু হতে চলেছে ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য ধরে বসুন। ক্যামেরা এবং মিডিয়া কর্মীগণ আপনারা আমাদেরকে সহযোগিতা করুন। আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে একটা ক্যামেরার সাথে একজন থাকার চেষ্টা করেন, বাকিরা অবস্থান গ্রহণ করুন, জমিনে বসে যান। আপনারা যারা স্টেজের পাশে আছেন বাসের এদিকে ধাক্কাধাক্কি করবেন না। আমাদের ফজিলাতুল শেখ আব্দুল হাই সাইফুল্লাহ বলেছেন আজকে আমরা সবাই স্বেচ্ছাসেবক, এই স্বেচ্ছাসেবীর ভূমিকায় অবতীর্ণ হই। সবাই এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবার জন্য নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ গ্রহণ করি, যে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা আমরা পরিহার করি, প্রত্যেকে সহযোগিতা করি। ফিলিস্তিনকে স্বাধীন করতে এসে আমরা যেন অন্যদের উপরে কষ্ট চাপিয়ে না দেয়, এই বিষয়টা খেয়াল রাখি। আপনারা জায়গা নিয়ে বসে পড়ুন। যারা আমাদের এই আওয়াজ শুনছেন আপনারা মেহেরবানি করে বসে যান, স্ব স্থানে বসে যান। কেউ দাঁড়িয়ে থাকবেন না, পিছন থেকে কেউ ধাক্কা দিবেন না, যেখানে জায়গা পাবেন সেখানে বসে যান। ধন্যবাদ। মিছিল যেগুলি আসছে, দলে দলে মিছিলগুলি, যেখানে জায়গা শেষ সেখানে অবস্থান নিন, যেখানে আর আগানোর সুযোগ নেই সে বসুন। স্বেচ্ছাসেবকদেরকে সহযোগিতা করতে দিন। এখানে সামনে আপনারা ধাক্কা দিবেন না, স্বেচ্ছাসেবকদেরকে আমরা অনুরোধ করছি আপনারা আপনাদের সর্বোচ্চ ভদ্রচিত ব্যবহারের মধ্য দিয়ে আগন্তুক তৌহিদি জনতাকে স্বস্থানে বসিয়ে দেওয়ার জন্য আপনারা সহযোগিতা করুন। কেউ কারো উপরে চড়াও হবেন না, উচ্ছৃঙ্খল কোনো ব্যবহার বাক্য বিনিময় করবেন না। মেহেরবানি করে সুশৃঙ্খল একটা আবহাওয়া বিরাজ যেন হয়, বজায় রাখার জন্য সবাই সচেষ্ট হই। ধন্যবাদ। মন্দির গেট সুরক্ষিত রাখুন। মন্দির গেট শুধুমাত্র ক্যামেরাম্যানদের জন্য, মিডিয়া কর্মীদের জন্য মন্দির গেট বরাদ্দ থাকবে। মন্দির গেট দিয়ে কোনো স্বেচ্ছাসেবক প্রবেশ করবে না, শুধুমাত্র পরিচয় প্রদান সাপেক্ষে মিডিয়া কর্মীরা সেখান থেকে ভিতরে ইন করবেন। সবাই আপন জায়গায় বসুন।
আসুন আমরা এখন একটি ডকুমেন্টারি দেখব। এটা কোন কর্নার? কোন কর্নার এটা? এটা কোন কর্নার? যে দিনটিকে কেন্দ্র করে বিগত 1.5 বছরে 61,000-এর বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। প্রশ্ন হলো, ইসরায়েলের এই গণহত্যা এবং নির্মমতার ইতিহাস কি 7 অক্টোবরেই শুরু? না, একটু পিছন ফিরে দেখা যায়। সাল 1897, প্রথম জার্নালিস্ট কংগ্রেস। ফিউডার হার্সেল নামে একজন অস্ট্রীয় হাঙ্গেরীয় সাংবাদিক ইউরোপের ব্যাপক অ্যান্টিসেমিটিজমের কথা তুলে ফিলিস্তিনে একটি ইহুদি মাতৃভূমি প্রতিষ্ঠার কথা বলে আসছেন। এই কংগ্রেসে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর হাত ধরে 1917 সালে বেলফোর ঘোষণা আসলো। ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর লর্ড ব্যারন রথস্টাইল্ডকে একটি চিঠিতে বললেন ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেন সমর্থন জানাবে। তখন ফিলিস্তিন ব্রিটিশদের দখলে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদেরকে পরাজিত করে তারা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। 1920 সাল হাকানা গঠিত হলো। হাকানা এক ধরনের সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী যারা ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে তাদের জমি দখল করে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে চাচ্ছিল। 1936-এ ফিলিস্তিনি ইহুদি অভিবাসন বেড়ে প্রায় 3.5 লাখে দাঁড়ায়, যার ফলে ইহুদিরা ফিলিস্তিনে মোট জনসংখ্যার 3% থেকে বেড়ে 30% পৌঁছে যায়। এই ব্যাপক জনসংখ্যা পরিবর্তনের কারণে ফিলিস্তিনি জনগণের উপর প্রচন্ড চাপ তৈরি হয়। তারা তাদের জমি, জীবিকা সবকিছুই হারাচ্ছিল। ফলশ্রুতিতে 1936 থেকে 1940 সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয়। ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ শুরু করে, কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায়। ফলে 5,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হন এবং 15,000-এর বেশি আহত হন। আপনারা যারা এখানে উচ্ছৃঙ্খলতা করছেন, আপনারা সহযোগিতা করছেন না আমাদেরকে। আমরা আমাদের স্বেচ্ছাসেবকদেরকে বলছি, আপনারা সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিন। আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি। এখানে প্রথম ব্যারিয়ার ভেঙে ফেলা হয়েছে। এখনই এখানে আমার মনে হয় আমাদের পুলিশ কর্মকর্তা ভাইয়েরা যারা আছেন, আপনারা ব্যবস্থা গ্রহণ করুন প্লিজ। আমাদের পুলিশ ভাইয়েরা যারা আছেন, মেহেরবানি করে আপনারা সহযোগিতা করুন। আমাদের মিজানুর রহমান আজহারি ভাই ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। উনি আপনাদের এই চাপাচাপির কারণে, ভিড়ের কারণে অসুস্থ হয়ে পড়েছেন। এই দায়ভার কে নিবে? আপনারা একটু ধৈর্য ধরে বসুন। আপনারা একটু পিছিয়ে যান, এক কদম সবাই পিছিয়ে যান, সবাই এক কদম পিছিয়ে যান, সবাই এক কদম পিছিয়ে যান, এক কদম পিছনের দিকে চলে যান, সবাই এক কদম পিছনে চলে যান। আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব আসছেন, ওনাকে জায়গা করে দিন। শেখ আহমদুল্লাহ সাহেবের জন্য জায়গা করে দিন। আপনারা আমাদের অতিথিদেরকে কষ্ট দিবেন না, আপনারা আমাদের অতিথিদেরকে কষ্ট দিবেন না। জায়গা করে দিন, ধৈর্য ধরুন, এক কদম পিছিয়ে যান, এক কদম পিছিয়ে যান। আমাদের কোনো মেহমানকে দেখলে আপনারা জায়গা করে দিন, তারা যেন সামনের দিকে এগিয়ে আসতে পারেন। আমাদের পুলিশ কর্মকর্তা যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন, আপনারা বিষয়গুলি একটু দেখুন। এখানে শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে, যাদের কারণে শৃঙ্খলা বিঘ্ন হচ্ছে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন প্লিজ। সবাই স্বেচ্ছাসেবক, এখানে এই অনুষ্ঠান আমাদের, আমরা সফল করব ইনশাআল্লাহ। সবাই বসে যান, সবাই বসে যান। মিডিয়া কর্মীরা আপাতত বসে যান, মিডিয়া কর্মীরা আপাতত বসে যান, মিডিয়া কর্মীরা বসে যান। যারা যেখানে আছেন এক কদম পিছিয়ে যান, যারা যেখানে আছেন এক কদম পিছিয়ে বসে যান। একটা সুন্দর সুশৃঙ্খল সফল হতে যাওয়া এই অনুষ্ঠানটাকে, আয়োজনকে আপনারা নষ্ট হতে দেবেন না
পিছন থেকে চাপাচাপি করবেন না, সামনে ধাক্কা দিবেন না। সামনে তিল ধারণের কোনো জায়গা নেই। সামনে আসলে আপনার আরেক ভাই কষ্ট হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আছি না ইনশাআল্লাহ? আমরা সবাই গাজার মজলুম মুসলমানদের পক্ষে আছি না ইনশাআল্লাহ? সুতরাং আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে যেখানে আসেন আমার সাথে একটা তাকবীর দিবেন, না সবাই বসে যাব। নারে তাকবীর! বিসমিল্লাহ। আমরা তাকবীরের সাথে বসে যাব, সবাই বসে যাব যার যার জায়গায়। একটু পিছনে চাপতে থাকেন, একটু পিছনে চাপতে থাকেন। সামনে মেহমানদের সামনে যারা আছে আমরা বসে যাই। কোন মিছিল যেন সামনে আসতে না পারে, স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। কোন মিছিল যেন আর সামনে আগাতে না পারে। আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবং শীর্ষ উলামা মাশায়েখ ছাড়া মোটামুটি সবাই চলে আসছেন। এখন আর কোন মিছিলকে স্টেজের দিকে আসতে দিবেন না। বাহিরে সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের অনুরোধ করছি, যে যেখানে যে মিছিল নিয়ে আছেন আপনারা সেখানেই থেমে যান এবং যার যার হাতে ফিলিস্তিনের পতাকা আছে আমরা একটু আল্লাহু আকবার বলে ফিলিস্তিনের পতাকাটা একটু আকাশের দিকে তুলে দেব ইনশাআল্লাহ। নারে তাকবীর! আমরা আকাশ বাতাস প্রকম্পিত করে পতাকা নাড়িয়ে একটু পিছাবো, তাকবীর দেব আর একটু পিছাবো। নারে তাকবীর! ফিলিস্তিন ফিলিস্তিন! আকাশ বাতাস প্রকম্পিত করে বলেন ফিলিস্তিন ফিলিস্তিন! ফিলিস্তিন ফিলিস্তিন! আমরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করব। এখান থেকে আমরা আপনাদেরকে যে দিক নির্দেশনা দিব আপনারা আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, বসবেন না। অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ রোগীকে সেবা নিতে সহযোগিতা করুন। তাকে মেডিকেল বুথে নিয়ে যান অতি দ্রুত। মেডিকেল বুথে নিয়ে যান অতি দ্রুত। মেডিকেল টিম, আমাদের মেডিকেল বুথ আছে 10টি মেডিকেল বুথ। মেডিকেল বুথ 1 সেন্ট্রাল স্টেজের পেছনে, বুথ নাম্বার 2 ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেটের ভেতরে, বুথ নাম্বার 3 বাহিরে। অসংখ্য লোক অসুস্থ হয়ে পড়েছে, অসুস্থ হয়ে গেছে, আপনারা সহযোগিতা করুন। আপনারা বসে যান ভাই। আপনারা পিছনে এক কদম পিছনে চলে যান, এক কদম পিছনে যান। মেহেরবানি করে এক কদম পিছনের দিকে চলে যান। আমাদের পুলিশ ভাইয়েরা আপনারা সহযোগিতা করুন, পুলিশ ভাইয়েরা সহযোগিতা করুন। স্বেচ্ছাসেবক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, স্বেচ্ছাসেবক ভাইদের জন্য ফাইনাল নির্দেশনা। আপনারা যারা মিছিল আসছে তাদেরকে সামনের দিকে এগুতে দেবেন না। সামনে আর কোনো জায়গা নেই, সামনে আগানোর কোনো সুযোগ নাই। আপনাদের চাপের কারণে ইতোমধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। স্বেচ্ছাসেবক যারা ভিতরে আছেন, স্বেচ্ছাসেবক আপনারা বাঁশের বেড়ার পাশে চলে যান, আপনারা বাঁশের পাশে চলে যান। স্বেচ্ছাসেবক যারা আছেন ব্যারিয়ারের পাশে যান। ভিতরে যারা ঘোরাফেরা করছেন স্বেচ্ছাসেবক, চারদিকে ব্যারিয়ারের কাছে যান।
স্টেজের পশ্চিম কর্নার সামনের দিকে, আপনারা একটু পিছনের দিকে পিছিয়ে যান। গাছতলায় কাজ যারা আছেন একটু পিছনের দিকে চলে যান। আপনাদের সাথে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা বসে যান। মাঠের ভিতরে আর জায়গা নাই, মাঠের ভিতরে জায়গা নাই। রাস্তায় আশেপাশে যেখানে জায়গা পাবেন সেখানে বসে পড়ুন। মাঠে আর কেউ ঢুকবেন না, মাঠে আর কেউ ঢুকবেন না। ঢুকার একজন মানুষ ঢুকারও কোনো জায়গা নেই। গাছে যারা উঠছেন নিজ দায়িত্বে উঠেছেন। যদি কেউ পড়ে যান আপনার দায়িত্ব আপনার নিজের কাছে, আপনার নিরাপত্তা আপনার নিজের কাছে। গাছে যারা আছেন সবাই বসে যান, সবাই বসে যান। চারদিকে গেটগুলি, ঢোকার গেটগুলি এখন আমরা স্টেজের দিকে মুখ করি। স্টেজে সাউন্ড অন করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রথম একটা স্লোগান দেব ফিলিস্তিনের পক্ষে, নারায়ে তাকবীর। আকাশ বাতাস প্রকম্পিত করে ফিলিস্তিনের পতাকা যাদের হাতে আছে সবাই পতাকা নাড়িয়ে নারায়ে তাকবীর। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। ফ্রি 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 ফ্রি। পুরো বাংলাদেশ থেকে আজকের এই মার্চ ফর গাজায় আপনারা যারা সারা দেশ থেকে কষ্ট করে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। আমরা আজকে একজন একজন করে আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে আমাদের স্টেজে ডেকে নেব ইনশাআল্লাহ। আমরা আমন্ত্রিত অতিথিদেরকে স্টেজে নেওয়ার আগে আজকের এই বাংলাদেশের স্মরণকালের সর্ববৃহৎ মার্চ ফর গাজা শুরু করছি পবিত্র কোরআনুল কারীম তিলাওয়াতের মাধ্যমে। আজকের এই মার্চ ফর গাজার সূচনা লাগলে আমি উপস্থাপনা করার জন্য অনুরোধ করছি আমাদের অন্যতম মুখপাত্র মাওলানা সাইফুল ইসলাম হাফিজুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম। আপনাদের সবাইকে আমাদের এই আয়োজনের পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ এবং অভিনন্দন। আমরা আলহামদুলিল্লাহ আয়োজন শুরু করতে যাচ্ছি। আয়োজনের সূচনাতে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি বিশ্ববিখ্যাত কারি, বাংলাদেশের প্রথিতযশা আলেমে দ্বীন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কারি আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। আসছেন আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير إنه هو السميع البصير صدق الله العظيم আলহামদুলিল্লাহ আমরা আয়োজনের এই পর্যায়ে প্যালেস্টাইন নিয়ে এবং বিশেষ করে গাজা নিয়ে একটা ডকুমেন্টারি দেখব। এরপরে আমাদের মঞ্চে সম্মানিত যে সকল আমন্ত্রিত অতিথিবৃন্দ আছেন তাদেরকে আমরা মঞ্চে আসার আহ্বান জানাবো। এ পর্যায়ে আসুন আমরা ফিলিস্তিন নিয়ে একটা ডকুমেন্টারি দেখি। 7 অক্টোবর, যে দিনটিকে কেন্দ্র করে বিগত 1.5 বছরে 61,000-এর বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যাদের অধিকাংশই নারী এবং শিশু। প্রশ্ন হলো, ইসরায়েলের এই গণহত্যা এবং নির্মমতার ইতিহাস কি 7 অক্টোবরেই শুরু? না, একটু পিছন ফিরে দেখা যায়। সাল 1897, প্রথম জার্নালিস্ট কংগ্রেস। থিওডর হার্জেল নামে একজন অস্ট্রীয় হাঙ্গেরীয় সাংবাদিক ইউরোপের ব্যাপক অ্যান্টিসেমিটিজমের কথা তুলে ফিলিস্তিনে একটি ইহুদি মাতৃভূমি প্রতিষ্ঠার কথা বলে আসছেন। এই কংগ্রেসে নেতৃত্ব দিচ্ছেন তিনি। এর হাত ধরে 1917 সালে বেলফোর ঘোষণা আসলো। ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর লর্ড বায়রন রথস্টাইল্ডকে একটি চিঠিতে বললেন ফিলিস্তিনি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেন সমর্থন জানাবে। তখন ফিলিস্তিন ব্রিটিশদের দখলে। প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদেরকে পরাজিত করে তারা ফিলিস্তিন দখল করে নিয়েছিল। 1920 সাল হাকানা গঠিত হলো। হাকানা এক ধরনের সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী যারা ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে তাদের জমি দখল করে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার কাজ শুরু করতে চাচ্ছিল। 1936-এ ফিলিস্তিনে ইহুদি অভিবাসন বেড়ে প্রায় 3.5 লাখে দাঁড়ায়, যার ফলে ইহুদিরা ফিলিস্তিনে মোট জনসংখ্যার 3% থেকে বেড়ে 30% পৌঁছে যায়। এই ব্যাপক জনসংখ্যা পরিবর্তনের কারণে ফিলিস্তিনি জনগণের উপর প্রচন্ড চাপ তৈরি হয়। তারা তাদের জমি, জীবিকা সবকিছুই হারাচ্ছিল। ফলশ্রুতিতে 1936 থেকে 1940 সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয়। ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ শুরু করে, কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায়।
ফলে 5,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ হন এবং 15,000-এর বেশি আহত হন। 1940-এর দশকে ইরগুন এবং ইস্টার্ন গ্যাং নামে নতুন সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী তৈরি হয়। 1946 সালে ইরগুন জেরুজালেমের কিংস ডেভিড হোটেলে বোমা হামলা চালায়, যার ফলে 96 জন শহীদ হন। 1947 সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে এবং 29 নভেম্বর 1947-এ জাতিসংঘ ফিলিস্তিনকে 2টি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয়, একটি ইহুদি রাষ্ট্র আর একটি রাষ্ট্র মুসলিম এবং খ্রিস্টান আরবদের। এই সিদ্ধান্তে আরব বিশ্ব নেতা এবং ফিলিস্তিনি জনগণের বিরোধিতা থাকলেও জাতিসংঘ তা পরিপূর্ণভাবে উপেক্ষা করে। 1948 ফিলিস্তিনিদের উপর জার্মানিস্ট মিলিশিয়াগুলোর হামলা শুরু হয়, যা নাকবা বা ক্যাটাস্ট্রফি নামে পরিচিত। 1948 সালের 14 মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আসলো, যার একদিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ফলশ্রুতিতে 7.5 লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের নিজের মাতৃভূমি থেকে উৎখাত করা হয়, বাড়িঘর ছিনিয়ে নেওয়া হয়, ধ্বংস করা হয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয়। 1950 সাল ইসরায়েলের নেসেট ল অব রিটার্ন আইন পাশ করে, যা বিশ্বের যে কোনো ইহুদিকে ইসরায়েলে বসবাসের অধিকার দেয়। কিন্তু সেই একই অধিকার এই ফিলিস্তিন যাদের জমি, যাদের মাতৃভূমি, তাদের কাছ থেকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয়। 1953 সালে ইসরায়েল গাজার উপর প্রথম বড় আক্রমণ চালায়। 1956 সালে সুয়েজ ক্যানেল ইস্যুতে যখন সারা পৃথিবী মিশরের দিকে তাকিয়ে, ঠিক তখনই ইসরায়েল যুদ্ধের নামে খান ইউনিস এবং রাফায় নির্মম হত্যাকাণ্ড চালিয়ে কমপক্ষে 400 ফিলিস্তিনিকে হত্যা করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আকস্মিক আকাশ আক্রমণ চালিয়ে প্রায় 20,000 আরবকে হত্যা করে এবং অবৈধভাবে ওয়েস্ট ব্যাংক, পূর্ব জেরুজালেম এবং গাজা দখল করে এবং 4 লক্ষ ফিলিস্তিনিকে ওয়েস্ট ব্যাংক থেকে বের করে দেওয়া হয়। ইসরায়েলি দখলদারের সংখ্যা বেড়ে দাঁড়ায় 6 লাখ। 1982 সালে ইসরায়েল খ্রিস্টান জঙ্গি সংগঠন ফালাঙ্গিস্টদের সাথে জোট বেঁধে বৈরুতের ফিলিস্তিনি শরণার্থী শিবির অঞ্চলগুলোতে হামলা চালায়, যেখানে তারা প্রায় 3,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করে। 1987 থেকে 1993 পর্যন্ত প্রথম ইন্তিফাদা শুরু হয়, যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে, যা পরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের এই প্রথম বিদ্রোহকে কেন্দ্র করে সহস্রাধিক ফিলিস্তিনি শহীদ হন। এরপর 1993 সালে ইসরায়েল এবং পিএলও অস্ত্র চুক্তি স্বাক্ষর করে, কিন্তু আশার প্রদীপ খুব বেশি দিন টেকেনি। ঠিক 1 বছর পরেই একজন ইসরায়েলি দখলদার হেব্রনের আল ইব্রাহিমি মসজিদে হামলা করলে সালাতরত 29 জন ফিলিস্তিনি শহীদ হন। 2000 সালের 28 সেপ্টেম্বর অ্যারিয়েল শ্যারন 1000 ইসরায়েলি সৈন্য নিয়ে আল আকসা মসজিদে হামলা করে। এই হামলা ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে তোলে, যা শুধুই ফিলিস্তিনিদের প্রতি ঘৃণা এবং দখলদারিত্বকে কেন্দ্র করে বিচরণ করছিল। সঙ্গত কারণেই শান্তি চুক্তিগুলো নিয়ে ভ্রুক্ষেপ ছিল না ইসরায়েলের। দ্বিতীয় ইন্তিফাদা শেষে প্রায় 5,000 ফিলিস্তিনি শহীদ হন, যার মধ্যে ছিল 1200 শিশু এবং গুড়িয়ে দেওয়া হয় 5,000-এর বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অনুরোধ করছি, আমরা এখানে গাজার মজলুম মুসলমানদের পক্ষে আমাদের মনের আবেগ প্রকাশ করার জন্য এসেছি। আমরা পুরো পৃথিবীর কাছে গাজায় যে স্মরণকালের নিকৃষ্ট গণহত্যা চলছে সেটার ব্যাপারে আমাদের বাংলাদেশি মানুষের প্রতিবাদ জানানোর জন্য এসেছি। সুতরাং আমরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবক। আপনাদেরকে অনুরোধ করবো, আমরা যে যেখানে এসে বসে যাই, আপনাদেরকে অনুরোধ করবো, আমাদের জাতীয় নেতৃবৃন্দ এখানে আছেন, আমরা যে যেখানে আছে বসে যাই। আমরা এখনই আমাদের জাতীয় নেতৃবৃন্দকে আমরা আমাদের স্টেজে ডেকে নেব। আমাদের স্টেজে সর্বপ্রথম আসছেন আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব, বাংলাদেশের উপমহাদেশ শীর্ষস্থানীয় আলেমে দ্বীন মৌলানা মোহাম্মদ আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, যিনি আজকের এই বিশাল গণজমায়েতের সভাপতিত্ব করবেন। হযরতকে আমরা স্টেজে আসার জন্য অনুরোধ করবি। নারায়ে তাকবীর! সবাই ফিলিস্তিনের পতাকা একটু নাড়ায়। নারায়ে তাকবীর! খতিব মহোদয়ের আগমন। ফিলিস্তিন 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 ফিলিস্তিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের সর্বস্তরে সকল দল মত, চিন্তা দর্শন, সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজকের এই মহাগণজমায়েতে।
সময়ত উপস্থিতি, আপনারা যারা দূর দূরান্তে অবস্থান করছেন, আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সবাই শান্ত হন। খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তির দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করেন। বাংলাদেশের সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরজ করছি, আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন, বসতে দিন, চাপাচাপি ধাক্কাধাক্কি করবেন না। আপনাদেরকে বিনীতভাবে শান্ত হতে অনুরোধ করছি। আমরা এখনই মঞ্চে মেহমানদেরকে ডেকে এনে অনুষ্ঠানের সমাপ্তির দিকে যাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। প্রিয় সুধী, মার্চ করতে যে লাঠি, গুতা, খেলা, উষ্টা সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজামায়াতে, এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের এই ময়দানকে আমরা কাঁপাতে রাজি আছি না নাই? নারে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। ফিলিস্তিন, ফিলিস্তিন। আল কুদুস, আল কুদুস। আমার ভাই শহীদ কেন? জাতিসংঘ জবাব চায়। গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। আমি যা বলি আমার সাথে আওয়াজ করে ইংরেজিতে স্লোগান করুন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি আল আকসা। 1 2 3 4 genocide no more, from the river to the sea, Palestine will be free. Nare takbir. وما علينا إلا البلاغ. والسلام عليكم ورحمة الله وبركاته. সময় উপস্থিতি, আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমার দেশ সম্পাদক জনাব মাহমুদুর রহমানকে। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য
বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য হুজুরকে অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হযরত মাওলানা মুফতি সাখাওয়াত হোসেনকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব নুরুল হক নূর ভাইকে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের বিশাল হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহকে, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে, মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কবি মহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কারি আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি, স্টেজের হাতের ডানে পিছনের ব্যানার ভেঙে গেছে, পিছনের হাতে স্টেজের ডান পাশে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ, স্বেচ্ছাসেবকদের প্রতি অনুরোধ। আমি বেফাকুল মাদারিসুল আরাবিয়া সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এবি পার্টির সম্মানিত সভাপতি মঞ্জু ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি ডক্টর নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ জামাতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি আমাদের শফিকুল ইসলাম মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে যারা আছেন অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন। না হলে ব্যারিকেড ভেঙে যাবে। অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনাদেরকে বিনীতভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডান পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে, ব্যারিকেড ভেঙে যাওয়ার উপক্রম। অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করেন। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর মাওলানা মুসাদ্দিক বিল্লাল মাদানীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের জামাতে ইসলামের মহানগর উত্তরের সেলিমউদ্দিন মামতাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে দৃষ্টি আকর্ষণ করছি
স্বেচ্ছাসেবক এবং আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চের ডান পাশে একটু নিরাপত্তা জোরদার করুন, ব্যারিকেড ভেঙে যাচ্ছে, একটু দয়া করে দেখুন। ডক্টর ফয়জুল্লাহ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ডক্টর ফয়জুল্লাহ। আর কার নাম? ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জামাত ইসলামের নুরুল ইসলাম বুলবুল ভাইকে। ঢাকা মহানগর দক্ষিণের আমির। বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুল সালাম, জনাব আব্দুল সালামকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যুগ্ম মহাসচিব জনাব আব্দুল সালাম। বাংলাদেশ লেবার পার্টি ডক্টর মুস্তাফিজুর রহমান ইরান, তাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের এখানে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এখানে আজকে এটা নির্দিষ্ট কোনো দল, নির্দিষ্ট কোনো মত, নির্দিষ্ট ঘরানার সমাবেশ নয়। আজকের এই গণজমায়েত বাংলাদেশের সব ঘরানার শীর্ষ সকলের, যারা এসেছেন আমাদের সকলে আজকের এই সমাবেশ। আমরা আরো যারা আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি, জামাত ইসলামের নেতৃবৃন্দ, হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, খেলাফত মজলিসের নেতৃবৃন্দ, আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ, এনসিপির নেতৃবৃন্দ, আরো যত আমাদের নুরবান সংগঠন, সব সংগঠনের এখানে এত নেতৃবৃন্দ এসেছেন, আমরা নাম বলে শেষ করতে পারবো না। সকলকে আমরা আমাদের অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করে আমরা আমাদের পরবর্তী কার্যক্রমে যাচ্ছি ইনশাআল্লাহ। ভাই, যারা ডান পাশে, মঞ্চের ডান পাশে যারা বিশৃঙ্খলা করছেন, আপনাদের করজোর করে আমরা অনুরোধ করছি, কোনো দুর্ঘটনা যেন না ঘটে। সবাই শান্ত হন, সবাই শান্ত হন। মঞ্চের ডান পাশে যারা আছেন তারা শান্ত হন, অনুগ্রহ করে সবাইকে শান্ত হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা সবাই একটু আকাশ বাতাস কাঁপিয়ে একটু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব বর্ণনা করি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাই, আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে আসছি। আমরা একটু ডান পাশের ভাইদেরকে অনুরোধ করবো, আপনারা ভিতরে আসার চেষ্টা করবেন না। আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে এখানে আসছি। ফিলিস্তিনের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? গাজার মুসলমানের পক্ষে আমরা আছি না ইনশাআল্লাহ? এই যে আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন, ফ্রি ফ্রি প্যালেস্টাইন, from the river to the sea, Palestine will be free. আজকের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে সুশৃঙ্খল ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, আমরা কি আহ্বান করে শুনতে রাজি আছি? আওয়াজ করে বলতে হবে, আমরা কি রাজি আছি সবাই? এই যে যুবক ভাইয়েরা, বিশৃঙ্খলা করা যাবে না। আল্লাহর রাস্তে, আল্লাহর রাস্তে আমাদের পুলিশ ভাইরা মাঝখানে আছে, তাদেরকে স্টেজে আসতে দিতে হবে। আল্লাহর রাস্তে এখান থেকে আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দেবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো, ঠিক কিনা বলেন? এর ক্ষেত্রে আমরা করবো না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা। এখন আল্লামা মামুনুল্লাহ স্লোগান দিবেন ইনশাআল্লাহ। আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র, আমরা আমাদের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে।
আমরা আজকের এই অনুষ্ঠানের ঘোষণাপত্র পাঠ করার জন্য বিনীত অনুরোধ করছি দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে। আর এই ঘোষণাপত্র আমাদের সকলের আজকের বক্তব্য। দয়া করে আমরা শৃঙ্খলা বজায় রাখি। পুলিশ বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি সবাই যেখানে যে আছেন সেখানে অবস্থান করেন, আর সামনে আসবেন না। আমি বলবো ফ্রি ফ্রি, আপনারা বলবেন প্যালেস্টাইন। ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, সবার ফিলিস্তিনি পতাকা উপরে দেখতে চাই। ফ্রি ফ্রি, সবাই বসুন, সবাই বসুন, সবাই বসে যান, সবাই বসুন, এই সবাই। ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, ফ্রি ফ্রি, from the river to the sea. বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরাক্রমশীল, পরাক্রমশালী, যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী, যিনি মজলুমের পাশে থাকেন আর জালিমের পরিণতি নির্ধারণ করেন। আজ আমরা বাংলাদেশের জনতা যারা জুলুমের ইতিহাস জানি, প্রতিবাদের চেতনা ধারণ করে সমবেত হয়েছি গাজার মৃত্যু ভয়হীন জনগণের পাশে দাঁড়াতে। আজকের এই সমাবেশ কেবল প্রতিবাদ নয়, এটি ইতিহাসের সামনে দেওয়া আমাদের জবাব, একটি অঙ্গীকার, একটি শপথ। এই পদযাত্রা গণজমায়েত থেকে আজ আমরা 4টি স্তরে আমাদের দাবি সহ উপস্থাপন করব। আমাদের প্রধান দাবিগুলো জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি, যেহেতু জাতিসংঘ আন্তর্জাতিক সম্প্রদায় সকল জাতির অধিকার রক্ষায় দখলদারিত্ব গণহত্যা রোধের সংকল্প প্রকাশ করে, এবং আমরা দেখেছি গাজায় প্রতিদিন যে রক্তপাত, যে ধ্বংস চলছে, তা কোনো একক সরকারের ব্যর্থতা নয়, বরং এটি একটি আন্তর্জাতিক ব্যর্থতার ফল। এবং এই ব্যর্থতা শুধু নিরাপত্তার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পশ্চিমা শক্তি বলয়ের অনেক রাষ্ট্র সরাসরি দখলদার ইসরায়েলকে অস্ত্র, অর্থ ও কূটনৈতিক সহায়তা দিয়ে এই গণহত্যাকে দীর্ঘস্থায়ী করেছে। এবং এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নিয়েছে। সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি, এক, জাহানবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধ কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিন, 1967 সালে পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে। চার, পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রীয় রাজধানী হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে। এবং পাঁচ, ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে। কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে, গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে। আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি, যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটা ভূখণ্ড নয়, এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ, এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয়, এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি। এবং উম্মার প্রতিটি সদস্য, প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ। এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র, যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিহ্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে। এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে, মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে। এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে, যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার
ও রাইসের মতো মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর নিকট দৃঢ়ভাবে আহ্বান জানাই, এক, ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। তিন, গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা, খাদ্য, আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে। চার, আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে। এবং পাঁচ, জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ, বিশেষ করে ওয়াকফ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ওআইসি ও মুসলিম রাষ্ট্রসমূহগুলোকে দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান নিতে হবে। কারণ গাজার রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ। এবং যে নেতৃত্ব আজ দিও কাল ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে। আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি